হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে দশম শ্রেণীর গণিতের 23.2-এর 5-এর দাগের 8 এবং 9 এই দুইটি অঙ্ক এই ভিডিওতে সমাধান করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি পুরো দেখবে, অবশ্যই তোমরা বুঝতে পারবে। তোমরা এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের বন্ধুদের এটা শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হয়। তোমাদের কোনো প্রবলেম হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং একটা লাইক করো। তো আমরা প্রথম অঙ্কটাকে প্রথম আমরা টুকব। দেখো অঙ্কটা টুকছি। 5-এর দাগের 8। প্রথম আছে tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি tan 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি, এগুলো ইন্টু আছে, প্লাস sin 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। তোমাদের আগের ভিডিওতে বলেছি এগুলোর মান 2-1 পৃষ্ঠা আগেই আছে, তো সেগুলো দেখে দেখে এখন মানগুলো পুট করবে। পরবর্তীকালে তোমাদের ঘরে এই মানগুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করে লিখতে হবে, কারণ পরীক্ষার হলে এগুলোর মানগুলো দেয়া থাকে না, তো মানগুলো মুখস্থ রাখতে হবে তোমাদের ঘরে। তো দেখো আমরা মানগুলো এখন বসাচ্ছি। প্রথম হচ্ছে tan 60-র মান হচ্ছে √3 মাইনাস tan 30-র মান হচ্ছে 1/√3 বাই 1 প্লাস tan 60 √3 ইন্টু, এগুলো বলেছি tan 60 আর tan 30 এরা পরস্পর গুণ আকারে আছে, ইন্টু চিহ্ন দিতে পারে বা একটা দশমিকের মতো একটা চিহ্ন দিতে পারে, কিন্তু এটা গুণ আকারে আছে 1/√3 প্লাস cos 60-র মান হচ্ছে হাফ ইন্টু cos 30 √3/2, দেখতেই পাচ্ছি √3/2 প্লাস sin 60 √3/2 ইন্টু sin 30 হাফ, cos 60 হাফ cos 30 √3/2। এগুলো একটু মানগুলো সঠিকভাবে বসাবে। এবার আসছি আমরা ক্যালকুলেশনে। এদের লসগু হবে √3 আর √3, 3 মাইনাস √3 ভাগ করলে 1 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 1 হয়, তার মানে 3 মাইনাস 1 হলো, এই √3 আর এই √3 ওপর নিচে কেটে গেল, তাহলে 1 প্লাস 1 রইল, 1 প্লাস 1 প্লাস √3 1-এ √3, 2 2-এ 4, √3 1-এ √3, 2 2-এ 4, ঠিক আছে, ওপরে √3 নিচে 4, তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2/√3, নিচে হচ্ছে 1 1 2 যোগ করলে প্লাস √3/4 প্লাস √3/4, 2 4 4, এদের লসগু হচ্ছে 4। তো একটা ভুল হলো, একটু আমি এখানে একটা স্টেপ জ্যাম করে ফেলেছি, স্টেপটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো √3 2/√3, আর এটা দুইটা নিচে আছে ভাগ, এরও নিচে কিন্তু 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 1-এর 2, 1-এর 2 উল্টে যাবে, এটা ভাগ আছে গুণ করলে উল্টে যাবে, আর √3/4 প্লাস √3/4 এটা রইল। এই লাইনটা আমি কেটে দিচ্ছি। দেখো এরপরে কি হবে, 2 1-এ 2, নিচে কি 2√3 প্লাস √3/4 প্লাস √3/4, দেখতেই পেলে এই জায়গাটা আমি তোমাদেরকে আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। 2/√3 লিখেছি, এটা ভাগ আছে, ভাগটা আমরা গুণ করতে চাইলে ওপরে 2 ছিল, নিচে কিছু ছিল না বলে 1 আমরা ধরেছি, 1কে ওপরে দেবো, নিচে 2 দিলাম, উল্টে দিয়েছি, তাহলে 2 1-এ 2 হলো, আর 2 আর √3 আর এই দুটো রাশি যেমন ছিল তেমন এখানেও বসিয়েছি, সেমভাবে এখানেও আমি
বসিয়ে দিয়েছি। তো দেখো 4 2√3 আর 4 এই তিনটে লসগু হবে 4√3। দেখো 2 আর 2 ভাগ 2কে 4 দিয়ে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, আর √3কে √3 ভাগ 1 হবে, মানে 2 আর 2 তাহলে 4 হলো। 4কে 4 দিয়ে ভাগ করলে 4কে 4 দিয়ে ভাগ করলে এটা 1 হবে, 1 আর √3 মানে অনলি √3 আর √3 3 হয়ে যাবে। আর এটাও 4 4 মিলে গেছে, √3 আর √3 গুণ করলে তার মানে 3 হবে। মানে আমাদের এখানে যেমন √3 মিলে গেছে, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়েছিল, 2কে 2 দিয়ে গুণ করে 4, মানে যেটা ভাগফল বেরোবে সেটাকে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। এটা ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে 4 3 7, 3 10, 10/4√3 কাটাকুটি আমাদের যাবে, 2 5 10, 2 2 4, তাহলে 5/2√3। এটাই তোমাদের অঙ্কের উত্তরমালায় উত্তরটা আছে, তোমরা একটু দেখে নেবে। তো এই অঙ্কটার সমাধান আমাদের হয়ে গেল। পরবর্তী অঙ্কটা আমি করছি, দেখো। এরপরে হচ্ছে তোমাদের 9 অঙ্কটা। এটা 9 অঙ্কটা দেখো। 1 মাইনাস সাইন স্কোয়ার 30° বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45° ইন্টু কস স্কোয়ার 60° প্লাস কস স্কোয়ার 30° বাই কোসেক স্কোয়ার 90° মাইনাস কট স্কোয়ার 90° ভাজিত সাইন 60° ইন্টু ট্যান 30°। মানে এটা এই দুটো রাশি গুণ আছে, এটা ভাগ আছে। তাহলে আমরা মানগুলো এবারে একইভাবে বসাবো। মানগুলো বসাচ্ছি, তুমি দেখো তোমরা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার 30, সাইন 30 মান হচ্ছে কত দেখতে পাচ্ছ, হাফ, তার স্কোয়ার হয়ে যাবে। 1 প্লাস সাইন 45 1/√2, এখানে হয়তো মাইনাস ছিল, এই স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা মিস হয়েছে। তো দেখো 1 প্লাস সাইন 45 মান হচ্ছে 1/√2, তার আমরা করে নিলাম স্কোয়ার, ইন্টু কস 60 তার মান হচ্ছে হাফ, তার স্কোয়ার, প্লাস কস 30 তার মান হচ্ছে √3/2 তার স্কোয়ার, বাই কোসেক 90 হচ্ছে 1 তার স্কোয়ার, প্লাস মাইনাস কট 90 মানও হচ্ছে আমাদের 0, তারও স্কোয়ার দেওয়া আছে, ভাজিত সাইন 60 মান হচ্ছে √3/2 ইন্টু, মানে এটা পাশাপাশি দুটো রাশি আছে, ইন্টু ধরে নিতে হবে। আর ট্যান 30 মান হচ্ছে কত 1/√3। এই √3 কেটে যাবে। এবার আমরা এখানে ক্যালকুলেশনে আসছি। 1 মাইনাস হাফের স্কোয়ার 1/4, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 1 প্লাস 1 স্কোয়ার 1, √2 স্কোয়ার 2, ইন্টু হাফের স্কোয়ার 1/4, √3/2 স্কোয়ার, √3 স্কোয়ার 3, আর 2 স্কোয়ার আমাদের 4 হবে। 1 মাইনাস 0, 1 স্কোয়ার 1, 0 স্কোয়ার 0, ভাজিত এখানে রয়েছে কত হাফ। পুরো রাশিটাকে ক্যালকুলেশন করে এখানে হাফ হয়েছে। তাহলে এদের লসগু হচ্ছে 4, 4 1 4 মাইনাস 1। তোমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ অবশ্যই তোমরা জানো। 1 প্লাস 2 হচ্ছে লসগু, 2 প্লাস 1 ইন্টু 4 হচ্ছে এদের লসগু, 1 প্লাস 3/1, 1 থেকে 0 বাদ দিলে 1, ভাজিত
হাফ। এবার দেখো 4 থেকে 3 বাদ দিলে 3, এই 4 থেকে 1 বাদ দিলে 3/4, আর নিচে হবে 2 একে 3/2 ইন্টু 1 এ 3 4/4, নিচে আর কেউ নেই, 1 দিয়ে ভাগ করলে রাশিটা একই থাকে, ওই জন্য আমরা একটা আর বসাবো না। হাফ। দেখো 3-এর 4 এটা ভাজিত বা বাই, এটাকে যদি গুণ করি তাহলে উপরে 2 চলে যাবে, নিচে 3 গুণিত 4কে 4 দিয়ে ভাগ করলে কেটে যাবে, এটা আর আমাদের বসাবার দরকার নেই, হাফ। তো দেখো 3 3 কেটে যাবে, এটা 2 একে 2, 2 দুগুণে 4, 1 এর 2, তাহলে 1 এর 2 রইল ভাজিত 1 এর 2, 1 এর 2কে 1 এর 2 দিয়ে ভাগ করলে 1 হয়। আবার তোমরা এভাবেও ক্যালকুলেশন করতে পারো, হাফ ভাজিতটা যদি গুণ করে দাও তাহলে উপরে 2 চলে যাবে, নিচে 1 হবে, 1 1 কাটলে 1 হবে, 2 2 কাটলে 1 হবে, 1 1 গুণ করলে 1 হবে, একই হলো ব্যাপারটা। তোমরা এটা আমরা সহজভাবে বলে দিলাম যে হাফকে হাফ দিয়ে ভাগ করলে 1 হয়, ঠিক আছে। তো আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই রইল। তোমরা অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের, এবং চ্যানেলটিতে তোমরা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজেই পেয়ে যাবে।